কথা বলবো তারা আজকে কি কি পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের বাটি ইউনিয়ন ভুঁইয়াহাট বাজারে আসছি। তো সারা উপজেলার মতোই এখানকার খালের একই অবস্থা। গত 18 বছর যারা এই যে সরকারি জায়গা সরকারি খাল অবৈধ দখল করে ইমারত নির্মাণ করেছেন, ঠিক ওনারা আগের মতো সেই অবস্থায় আছে। প্রশাসন 5 আগস্টের আগে ওনাদের প্রতি যেটুকু সহানুভূতিশীল ছিলেন, 5 আগস্টের পরে ওনাদের সহানুভূতির কমতির কোনো দৃশ্যমান আমরা কিছু দেখি নাই। আমাদের যে বন্যা, এটা কিন্তু প্রাকৃতিক কোনো বন্যা নয়। আমাদের যে জলাবদ্ধতা, এটা কোনো প্রাকৃতিক কোনো জলাবদ্ধতা নয়। এটা আমাদের নিজেদের সৃষ্টি। যারা অবৈধভাবে খাল দখল করে আছে, অবৈধ নির্মাণ করছে, খালের মুখে যারা বাড়িঘর নির্মাণ করছে, কেউ দোকান নির্মাণ করছেন, কেউ বাড়ির দরজা নির্মাণ করে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা বন্ধ করে দিয়েছে। এটা সেই কারণে আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গত বছরে একই অবস্থা হয়েছে। আমরা সেখানে দানশালে কি একটা এই যে বাঁধ কাটাকে কেন্দ্র করে প্রায় আমাদের 100-এর অধিক সাধারণ মানুষ আহত হয়েছে, একজন মানুষ নিহত হয়েছে। তার বিরুদ্ধে সে বিষয়ে কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করতে পারেন নাই, কাজের কাজ কিচ্ছুই হয়নি। কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হলো নোয়াখালী খাল একটা ব্যাপক বিষয়। এই খাল যদি খনন করতে হয় সেখানে ব্যাপক ধরনের বরাদ্দের প্রয়োজন আছে, অনেক নিয়মকানুনের বিষয় আছে, সেটা আমরা বুঝে নিলাম। কিন্তু আমাদের যে ছোটোখাটো সমস্যাগুলা, প্রত্যেকটি শাখা খালে যার যার ইচ্ছে মতো জায়গা দখল করে, কেউ বাড়ি করেছেন, কেউ বাড়ির দরজা করেছেন। কিন্তু মোটা একটা পাইপ দিয়ে উনি যদি ইচ্ছা করতেন ছোট কালভার্ট অথবা মোটা একটা পাইপ দিতেন, তাহলে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো। কিন্তু ন্যূনতম এই ব্যবস্থা কেউ করে নাই। কিন্তু প্রশাসনও গত 1 বছর আমরা মানববন্ধন করেছি, আবেদন করেছি, দেখা করেছি, তদবির করেছি, প্রশাসনও কোনো ব্যবস্থা গ্রহণ করার নাই। কেন ওনাদের এত ভয়, কেন ওনাদের এত দায়িত্বহীনতা আমরা জানি না। আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলবো, আপনি যে উদ্যোগ নিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে কবিরহাট উপজেলায় প্রত্যেকটি অবৈধ দখলদার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কার করে, প্রয়োজনে আমাদের হাজার হাজার শত শত মানুষ আজকের মতো আপনাদের পাশে থাকবে। আমরা এই জলাবদ্ধতার হাত থেকে কবিরহাট উপজেলাবাসীকে কিছুটা হলেও নিষ্কৃতি দিতে চাই। যদি খালগুলা যেগুলো যদি পরিষ্কার করা হয় এবং যেখানে বিভিন্ন বাড়ির দরজা সেখানে যেখানে রাস্তা করে ওনারা ব্লক করে রাখছেন, অথবা কেউ বাড়ি করে ব্লক করে হয়তো বেকু দিয়ে কেটে সাময়িক সময়ের জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, অথবা মোটা করে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যারা আপনারা রয়েছে তারা যদি এই বিষয়ে যদি সহযোগিতা না করে, আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আপনাদের উদ্যোগে আপনাদের ইচ্ছা মতো কেটে ভেঙ্গে জনগণকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিবেন। আমরা হাজারো মানুষ সব দলগণ নির্বিশেষে আমরা আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ। যেমনটি